আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, বাড়িতে আছো, মা বাবার সাথে নিরাপদে আছো। করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় এখন বন্ধ, তাই বলে কি পড়ালেখা বন্ধ থাকবে? অবশ্যই না। তাই আমি ফেনী অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আজকে এসেছি তোমাদের গণিত বিষয়ে ক্লাস নিতে। বন্ধুরা, বই খাতা কলম নিয়ে আমার সামনে চলে আসো। আমি মোহাম্মদ একরামুল হক, সহকারী শিক্ষক, সোনাগাজী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্লাসের শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে আমরা বাজার থেকে যখন কোনো জিনিসপত্র ক্রয় করি সেটা কিভাবে ক্রয় করি? হ্যাঁ, অবশ্যই টাকা দিয়ে। টাকা দেওয়ার পর আমরা জিনিসগুলো যখন কিনি সদাগর, তখন আমাদেরকে কিভাবে দেয়? এমনি এমনি দিয়ে দেয়? ঠিক বলেছ, ওজন করে দেয়, মেপে দেয়। এই ওজন করা, মাপা বা এটা কতটুকু তা নির্ণয় করাকে আমরা কি বলি? কি বলতে পারি এটাকে? বলতে পারছো না? পরিমাপ বলি। আজকে আমরা পরিমাপ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা লিখে নাও, আমাদের পাঠ শিরোনাম হচ্ছে পরিমাপ। আমাদের পাঠ শিরোনাম হচ্ছে পরিমাপ। এখন পরিমাপ কাকে বলে সেটা আমরা একটু জেনে নেব। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে পরিমাপ। তোমরা মনে রাখবে, কোনো কিছু পরিমাণ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে পরিমাপ। এখন আমরা গণিত বই হাতে নেব। তোমরা তোমাদের গণিত বইটি হাতে নাও। বইয়ের 10 অধ্যায় খোলো, 121 পৃষ্ঠা। এখানে পরিমাপ সম্পর্কে, দৈর্ঘ্য এবং পরিসীমা সম্পর্কে বলা হয়েছে। আমরা প্রথমে পরিমাপের এককগুলো সম্পর্কে জানব। তোমরা এদিকে একটু খেয়াল করো। পরিমাপের একক সম্পর্কে জানতে হলে এই এককগুলো সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই ধারাবাহিকভাবে এগুলো একটার পর একটা যথাক্রমে রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় আর এটা হচ্ছে সবচেয়ে ছোট। প্রত্যেকটা ঘরে 10 গুণ ব্যবধান রয়েছে। কিলো থেকে হেক্টো পর্যন্ত 10 গুণ, ডেকা পর্যন্ত আবার 10 গুণ, হেক্টো থেকে, ডেকা থেকে মিটার 10 গুণ। এভাবে সবগুলো 10 গুণ আকারে বৃদ্ধি পেয়েছে। আমরা বড় একক থেকে ছোট এককে রূপান্তর করতে হলে গুণ করতে হবে। আমরা যখন কোনো একককে বড় থেকে ছোট দিকে রূপান্তর করব তখন কি করব? গুণ করব। আর ছোট একক থেকে বড় এককে রূপান্তর করতে হলে কি করব? ঠিক তার উল্টোটা, এটাকে ভাগ করব। তাহলে ছোট থেকে এদিকে বড় দিকে গেলে ভাগ হবে, বড় থেকে ছোটর দিকে আসলে গুণ হবে। এখন দেখো, এখানে রয়েছে কিলো আর এখানে রয়েছে মিটার। কিলোর সাথে আমরা এখানে মিটার, গ্রাম, লিটার যুক্ত করেছি আর মিটারের সাথে গ্রাম এবং লিটার লিখেছি। আমরা যখন কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করব তখন কি মিটার ব্যবহার করব, মিটার এককটা ব্যবহার করব। আর ওজন নির্ণয় করতে গেলে তখন আমরা কি ব্যবহার করব? গ্রাম একক ব্যবহার করব। তেমনিভাবে আমরা পানি বা তরল পদার্থের আয়তন নির্ণয় করতে হলে লিটার ব্যবহার করব। এখন যদি প্রশ্ন করা হয় ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত, তাহলে আমরা কি কিলোর সাথে মিটার ব্যবহার, কিলোমিটার ব্যবহার করব। এই জন্য কিলোর সাথে এখানেও মিটার হয়েছে, এখানে মিটার আছে। তোমাদের তো মনে প্রশ্ন জাগতে পারে 2 বার কেন লিখেছেন? এই জন্য 2 বার লেখা হয়েছে, কিলোর সাথে মিটার। যদি এক বস্তা লবণের ওজন নির্ণয় করার জন্য বলা হয় তখন আমরা কি করব? কিলোগ্রাম নির্ণয় করব। কিলোগ্রাম মানে সংক্ষেপে আমরা কেজি বলি। কেতে কিলো, জিতে গ্রাম, কিলোগ্রাম। আর যদি কিছু পরিমাণ পানি রয়েছে সেটা আয়তন নির্ণয় করতে বলে তাহলে আমরা কিলো, লিটার একক ব্যবহার করব। তো আমরা বন্ধুরা এই এককগুলোর মধ্যে সম্পর্কগুলো আমরা এখন দেখব। দেখো, কিলোমিটার থেকে আমরা মিটার এককে রূপান্তর করব। এই
কিলোমিটার হচ্ছে বড় আর মিটার হচ্ছে ছোট। তাহলে এখানে মিটারের দিকে গেলে কি হবে, বাড়বে। বাড়বে মানে কি, গুণ হবে। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার, এখানে কিলো আর এখানে মিটার। এখানে 1 আছে, 1-এর সাথে কয়টা ঘর, 1 2 3 ঘর। তাহলে 1-এর সাথে 3 ঘরের জন্য 3টা শূন্য বসিয়ে দেব, প্রতি ঘরের জন্য একটা করে শূন্য বেড়ে যাবে। 1 মিটার সমান কত ডেসিমিটার। এখন দেখো মিটার এখানে আছে আর ডেসি আছে এখানে, এই 1 ঘরের জন্য ব্যবধান হচ্ছে একটি শূন্য, 1 ঘরের জন্য একটি শূন্য ব্যবধান। 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার, ডেসি এখানে, সেন্টি এখানে, এখানেও 1 ঘর ব্যবধান, তার মানে 10। তারপরে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, সেন্টি এখানে আর মিলি এখানে, ব্যবধান 1 ঘর, এখানেও হবে 10। 1 মিটার সমান কত মিলি, মিটার এখানে, মিলি এখানে, এখান থেকে 1 2 3 ঘর পরে মিলির অবস্থান, তাই 1-এর সাথে 3টা শূন্য বসে যাবে। বুঝতে পেরেছো বন্ধুরা? এইভাবে আমরা এটা করেছি মিটারে, আমরা গ্রামেও করতে পারি এবং লিটারেও এইভাবে সম্পর্কগুলো বা এককগুলোর মধ্যে সম্পর্কগুলো রূপান্তর করতে পারবো। তো আমরা খেয়াল রাখবো সব সময়, বড় একক থেকে ছোট এককে রূপান্তর করতে হলে গুণ করতে হবে, আর ছোট একক থেকে বড় এককে রূপান্তর করার সময় আমরা কি করব, ভাগ করব। এখন তোমরা একটু দেখো, এখানে কিলো থেকে হেক্টর পর্যন্ত 10 গুণ, হেক্টর থেকে দেখা পর্যন্ত 10 গুণ। এই 10 আর এই 10 নিয়ে আমি গুণ করলে কত হয়, 10 10 এ 100। এখন মিটার পর্যন্ত 10 গুণ করলে, 100-কে 10 দিয়ে গুণ করলে 1000। এইভাবে আমরা 1 কিলোমিটার সমান 1000 মিটার লিখতে পারি। প্রত্যেকটি এককের সম্পর্কগুলো এইভাবে বৃদ্ধি পায়। মূলত এই প্রক্রিয়ায় সমস্যাগুলো সমাধান করা হয়। এটি 1 ঘর শূন্য, 1 ঘরের জন্য একটি করে শূন্য বাড়িয়ে দিয়ে আমরা যে পদ্ধতিতে লিখেছি, এটা হচ্ছে সহজ পদ্ধতি এবং মনে রাখার জন্য। তোমরা এই পদ্ধতিতে সহজেই মনে রাখতে পারবে। এখন তোমরা এই চার্টটি খাতায় লিখে নাও। বইয়ের 122 পৃষ্ঠা খোলো। এখানে এই বিষয়গুলো নিয়ে এখন আমরা চার্টে আলোচনা করব। দেখো, একটি স্কেল দেওয়া আছে, পেন্সিলটির দৈর্ঘ্য সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করি। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, আর এখানে আছে 9 ঘর, তাহলে 2.9 সেন্টিমিটার। আর মিলিমিটারে প্রকাশ করলে প্রত্যেকটি ছোট ছোট ঘরগুলো প্রত্যেকটি 1 মিলিমিটার। এখান থেকে এখানে 10, এখান পর্যন্ত 20, আর এখানে 9, 29 মিলিমিটার। এখানে দেখো বইয়ের ভেতরে 55 মিলিমিটার দেওয়া আছে। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে এখান থেকে 50 মিলিমিটারে 5 সেন্টিমিটার হবে, আর বাকি 5 মিলিমিটার এখানে আসবে। দশমিক আকারে লিখলে 5.5। এখানে এই সংখ্যাটি দেওয়া আছে 11.2 সেন্টিমিটার। 11 হচ্ছে সেন্টিমিটার আর 2 হচ্ছে মিলিমিটার। 11 সেন্টিমিটারে হবে 110, আর 2 যোগ করলে 112 মিলিমিটার। এখানে একটা ছবি আছে, দেখো আমাদের বাংলাদেশেরই একটা ছবি, চিনতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্বপ্নের সেতু, পদ্মা সেতু। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই সেতু বাস্তবে রূপদান করেছেন। বাংলাদেশে এটি এখন দৃশ্যমান। এটির একটা দৈর্ঘ্য দেওয়া আছে, কিলোমিটারে প্রকাশ করার জন্য বলা হয়েছে, এটা মিটারে দেওয়া আছে। 3000 মিটার সমান কত কিলোমিটার, 3 কিলোমিটার। 1000 মিটারে 1 কিলোমিটার হলে 3000-এ 3। 700 মিটার সমান 0.7 কিলোমিটার। 90 মিটার সমান 0.09 কিলোমিটার। এটি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই কিভাবে হলো। এই 90 মিটার কিলোমিটারে গেছে, মিটার থেকে কিলোমিটার মানে ছোট থেকে বড়র দিকে। তাহলে 1000 দিয়ে 90-কে আমরা কি করব, ভাগ করব। ভাজ্য যেহেতু ছোট, ভাগ যাচ্ছে না, তাহলে প্রথমে শূন্য বাদ যাবে, বিয়োগ করলে 90, দশমিক দিলে একটা শূন্য আসবে, হলো কত 900, তাও যাচ্ছে না। ভাগফলে আর একটা শূন্য দিলে এখানে ভাজ্যের সাথে একটা শূন্য বৃদ্ধি পাবে, তাহলে হলো কত 9000। এখন কবার যাবে, 9 বার, 9 বার গেলে 9000 মিলে গেল। একইভাবে 6-কে 1000 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে, আর এই সংখ্যাগুলো যোগ করার পরে এটা হয়েছে, এটা যোগ করলে এটা। এখানে 8848 কিলোমিটার
8848 মিটারকে আমরা কিলোমিটারে প্রকাশ করলে 8000 কিলোমিটারে 8 কিলোমিটার, আর বাকি 848 মিটার এখানে চলে আসবে। এটাকে দশমিক আকারে প্রকাশ করেছি। 3 কিলোমিটার 70 মিটার, এটাকে 3 কিলোমিটারে 3000 মিটার, আর 70 মিটার যোগ করলে 3070। এই 3070কে 1000 দিয়ে ভাগ করলে 3.07 কিলোমিটার হয়। এখন দেখো নিচে একটা অঙ্ক আছে 5 নাম্বার। ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার দৌড়ান। এটাকে মিটারে প্রকাশ করার জন্য বলা হয়েছে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুতরাং 42.195 কিলোমিটার সমান 42.195 গুণ 1000 মিটার। সহজ পদ্ধতিতে গুণ করলে এই দশমিকের জন্য 1 উঠে যাবে, আর 3টা ঘরের জন্য 3টা শূন্য চলে যাবে, তাহলে আর এই সংখ্যাটি আমাদের জন্য থেকে যাবে। লিখে নাও। দেখো বইয়ের 123 পৃষ্ঠায় সেন্টিমিটার স্কেল ব্যবহার করে নিচের প্রতিটি আকৃতি বাহুগুলোর মোট দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে 3টি আকৃতি দেওয়া আছে, কিন্তু পরিমাপটা দেওয়া নেই। আমরা সেটি চার্টে দেখব। আমি সেন্টিমিটার স্কেল ব্যবহার করে পরিমাপ নির্ণয় করেছি। এই বাহু 5, এই বাহু 5, এই বাহু 5 সেন্টিমিটার, তাহলে 3 বাহুর দৈর্ঘ্য যোগ করলে 15 সেন্টিমিটার। এখন দেখো এটি হচ্ছে আয়ত, এটা এই বাহু 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার এই বাহু, এটা 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, তাহলে সবগুলো যোগ করলে কত হয়? 17 সেন্টিমিটার। এখন দেখো এখানে এল আকৃতির যে চিত্রটি আছে সেটি, এখানে 2টি আয়ত আছে, এইদিকে একটা এদিকে একটা। তাই এখানে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এই ছোট বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 1.5, এইটার দৈর্ঘ্য 1.5, এখানে এই মাথাটার দৈর্ঘ্য এখান থেকে এখান পর্যন্ত, এই ডট থেকে এখান পর্যন্ত হচ্ছে 1.5, এখান থেকে এই কোণা পর্যন্ত পুরোটাই হচ্ছে 5 সেন্টিমিটার, কিন্তু এই ডট থেকে এখান পর্যন্ত হচ্ছে 3.5, আর এখান থেকে ডট পর্যন্ত 3.5। দেখো এই ডট থেকে এখানে মাঝখান দিয়ে যে খালি জায়গাটা আমি ডট দিয়ে দিয়েছি, এইটার দৈর্ঘ্য হচ্ছে 1.5। এখন এই ডান পাশের বাহুটা 3 সেন্টিমিটার, আর এই ডট থেকে এই কোণা পর্যন্ত উপরে, একদম উপরে পর্যন্ত 3 সেন্টিমিটার। এই সবগুলো যোগ করলে হবে 19 সেন্টিমিটার। আমরা একটা কথা মনে রাখবো, সেটি হচ্ছে কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। তাহলে পরিসীমা কাকে বলে আমরা এখানে জেনে গেলাম। কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হচ্ছে ওই আকৃতিগুলোর পরিসীমা। দেখো এখানে দুটো চিত্র দেওয়া আছে, সেগুলোর পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমার 2টি সূত্র আছে। পরিসীমার সূত্র, আয়তের সূত্র হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। আমরা 1 নম্বরে লিখব আয়তের পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। এখানে যেহেতু সেন্টিমিটারে আছে, আমি সেন্টিমিটারে লিখে দেব। এখন মান বসাবো। দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার, যোগ প্রস্থ কত? 3, গুণ 2, যোগ করলে 8, গুণ 2, 8 দ্বিগুণে 16 সেন্টিমিটার। এরপরে আসো 2 নাম্বার, বর্গ। বর্গের পরিধি। তাহলে আমরা কি লিখতে পারি? বর্গের পরিধি সমান বাহুর দৈর্ঘ্য গুণ 4। বাহুর দৈর্ঘ্য কত?
4 সেন্টিমিটার আর গুণ কত 4, এটা হচ্ছে সূত্রের 4। এখানে কি হবে সেন্টিমিটার, 4 4 16 সেন্টিমিটার লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ওজন সম্পর্কে জানব। এদিকে একটু খেয়াল করো, 1 কেজি সমান 1000 গ্রাম। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি দেখা যাচ্ছে। ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? এগুলো চেনো? কখনো দেখেছো? দেখো না, এখন দেখা যায় না। এগুলো হচ্ছে বাটখারা, এগুলো দিয়ে ওজন নির্ণয় করা হয়। আর এটা হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছো, দাঁড়িপাল্লা। এটা তোমরা চেনো, কিন্তু এগুলো দেখো নাই। তো এগুলো দিয়ে আর এটা দিয়ে ওজন নির্ণয় করা হয়। এটা 1 কেজি, 1 কেজি মানে 1 কিলোগ্রাম, এখানে 1000 গ্রাম, এখানে 500 200 150 20 10 5। আর এটা হচ্ছে কি, হ্যাঁ এটা দিয়ে ওজন মাপে। এটার নাম জানো? ডিজিটাল স্কেল। এটাকে ডিজিটাল স্কেল বলা হয়। আমরা এখন বইয়ের ভেতরে একটা চিত্র দেওয়া আছে, দেখো একটি ব্যাগের ওজন এখানে দেওয়া আছে, আমরা এটা পূরণ করব। ব্যাগটির ওজন 8245 গ্রাম। এটাকে আমরা কেজিতে প্রকাশ করব। এখানে 8000 গ্রাম সমান 8 কেজি। 1000 গ্রামে যদি 1 কেজি হয়, 1000 গ্রামে 1 কেজি হলে 8000 গ্রামে 8 কেজি, এটা তোমরা সবাই পারো। 200 গ্রাম সমান কত কেজি? এখন এটাকে 1000 দিয়ে ভাগ করব। 200কে 1000 দিয়ে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। বাহ্য যেহেতু ছোট, একবারও যাচ্ছে না, শূন্যবার যাবে, তাহলে 200। এখন যাচ্ছে না, দশমিক দিলে ভাগফলে এখানে বাহ্যের সাথে একটা শূন্য দেওয়া যাবে, তাহলে হচ্ছে কত 2000। এবার কয়বার যাবে? 2 বার যাবে, তাহলে 2 বার গেলে 2 একে 2 আর 3টা শূন্য বসে যাবে, মিলে গেল। তাহলে এখানে কত বসবে? 0.2। এইটা করাই আছে। আর 5কে আমরা 1000 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, 5 গ্রামকে 1000 দিয়ে ভাগ করব। একইভাবে দেখো শূন্যবার যাবে, যেহেতু এটা ছোট, বিয়োগ করলে 5, দশমিক দিলে একটা শূন্য আসবে 50, তাও যাচ্ছে না। এখানে আরেকটা শূন্য দিলে এখানে একটা শূন্য দেওয়া যাবে, 500 হলো, তাও যাবে না। আর একটা শূন্য দিলে 5000, এবার 5 বার যাবে, 5 বার গেলে 5000 হবে, মিলে যায়। তাহলে 0.0005। তোমরা খেয়াল করো, এখানে এই 5 গ্রামকে 1000 দিয়ে ভাগ করে আমরা কেজিতে পরিণত, মানে ছোট একক থেকে বড় এককে গেছি, সেই জন্যই ভাগ হয়েছে। আমি আগেই বলেছিলাম ছোট একক থেকে বড় এককে রূপান্তর করতে হলে ভাগ করতে হবে। আমরা এখানে কিলোমিটার এবং মিটারের মধ্যে সম্পর্ক দেখিয়েছি। এখন এখানে গ্রাম এবং কিলোগ্রামের মধ্যে সম্পর্ক দেখিয়েছি। তাই বড় এককে ছোট একক থেকে বড় এককে যাওয়ার সময় আমরা ভাগ করে দেখিয়েছি। এইভাবে তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারবে বারবার অনুশীলনের মাধ্যমে। বন্ধুরা দেখো 126 পৃষ্ঠা 10.4 অনুশীলনী 1। আমরা এই খালিঘরগুলো পূরণ করব। 8 মিলিমিটার, 1 নম্বরে আছে 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এখানে সেন্টিমিটারটা ডানে আছে, আমরা সেন্টিমিটারটাকে ডানে নিয়ে যাব আর মিলিমিটারটাকে বামে নিয়ে আসবো। 10 মিলিমিটার আমরা উল্টা করে লিখলাম, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 8 মিলিমিটার সমান কত? 8 মিলিমিটার সমান 8/10 সেন্টিমিটার। এই 8কে 10 দিয়ে ভাগ করব। 8কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? একবারও যাবে না, যেহেতু বাহ্য ছোট, শূন্যবার যাবে, তাহলে 0 8। এই ভাগগুলো আমি বারবার দেখিয়েছি, তোমরা অবশ্যই পারবে। এটা দেখিয়ে দিচ্ছি, দশমিক দিলে একটা শূন্য আসবে, 80 যাবে, 8 বার মিলে গেল। তাহলে এখানে কত বসবে? 0.8 লিখে নাও। 4.2 কিলোমিটার সমান কত মিটার? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুতরাং 4.2 কিলোমিটার সমান 4.2 গুণ 1000 মিটার।
বড় একক থেকে ছোট এককে গেছে, এই জন্য এটা কি হয়েছে গুণ। এখন সহজ পদ্ধতিতে আমরা গুণ করব। এই দশমিকের জন্য 1 উঠে যাবে, আর দশমিকের পরে 1 ঘরের জন্য একটা শূন্য, তাহলে 1 দশমিকের জন্য 1 চলে যাবে, আর 1 ঘরের জন্য একটা শূন্য গেলে আর এখানে থাকে কয়টা শূন্য, 2টা। তাহলে 4, 2 আর 2টা শূন্য এখানে বসে যাবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 4200 মিটার। লিখে নাও। এখন 3 নাম্বার, 5.45 লিটার সমান কত মিলি। আবার সেটাকে মিলিকে ডেসিলিটারে প্রকাশ করার জন্য বলেছে। তো আমরা জানি 1 লিটার সমান 1000 মিলি। সুতরাং 5.45 লিটার সমান 5.45 গুণ 1000 মিলি। এখন দেখো সহজ পদ্ধতিতে এই দশমিকের জন্য 1 আর 2 ঘরের জন্য 2টা শূন্য চলে যাবে, তাহলে আর থাকে কয়টা, এখানে একটা শূন্য থাকে, আর এই সংখ্যাগুলো বসে যাবে মিলি। সহজ পদ্ধতিতে আমরা গুণ করে নিলাম, এত মিলি আমরা এখানে বসাবো 5, 4, 5, 0, 5450 মিলি। এই 5450 মিলিকে আমরা ডেসিলিটারে প্রকাশ করব। এখানে আমরা একটু দেখি, এই ডেসি এবং মিলি, মিলি হচ্ছে ছোট, ডেসি হচ্ছে বড়। তাহলে 1 ডেসি সমান কত মিলি, 1 ঘর 2 ঘর, 1 ডেসি সমান 100 মিলি। আমরা এখন লিখতে পারি 1 ডেসি সমান 100 মিলি। এখন যেহেতু ডেসিটা শেষে আছে, আমরা ডেসিটাকে শেষে নিয়ে যাব। তাহলে 100 মিলি সমান 1 ডেসি। সুতরাং 5450 মিলি সমান 5450 ভাগ 100 ডেসিলিটার। এখন ভাগ করলে কত হয়, 100 দিয়ে 5450কে আমরা কি করব, ভাগ করব। প্রথমে যাবে 5 বার, 5 বার গেলে 500, বিয়োগ করলে 45 থাকে, শূন্যটা নামবে। এবার যাবে 4 বার, 400, বিয়োগ করলে থাকে 50, একটা দশমিক দিলে শূন্য আসবে, যাবে 5 বার, 500 মিলে গেল। এটা হচ্ছে রাফ। এখন এখানে আমরা কত বসাবো, 54.5 ডেসি। এখানে হবে 54.5 ডেসি। লিখে নাও। 3 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। এখানে আমরা সহজে করব। 3 মিটারে 1 মিটারে 100 সেন্টিমিটার, 3 মিটারে 300, আর এখানে 7 যোগ করলে 307 সেন্টিমিটার। 5 নম্বরে হচ্ছে 600 গ্রাম। 600 গ্রাম সমান কত কেজি, কেজি। এখন এটাকে ভাগ করলে কত হবে, 600কে 1000 দিয়ে ভাগ, শূন্যবার যাবে 600, দশমিক দিলে এরপরে 6 বার যাবে 6000, তাহলে এখানে হবে 0.6 কেজি। লিখে নাও। বন্ধুরা, এখন বাড়ির কাজ, তোমরা এই খালিঘরগুলো বাসায় পূরণ করবে। আমি একটু আগে যেগুলো দেখিয়েছি একই রকম, শুধু সংখ্যাগুলো পরিবর্তন হয়েছে। আর এইখানে একটি টেবিলের দৈর্ঘ্য 2 মিটার 26 সেন্টিমিটার, একটি ফিতার দৈর্ঘ্য 6 মিটার 50 সেন্টিমিটার এবং একটি কলমের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। 26 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। ক, খ টেবিলের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। গ, ফিতার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। ঘ, 3টি উপকরণের দৈর্ঘ্য একত্রে কত। এই অঙ্কগুলো করে তোমাদের শ্রেণী শিক্ষককে বিদ্যালয়ে যখন খোলা হবে তখন দেখাবে, তিনি মূল্যায়ন করবেন। তোমরা ভালো থেকো, বাসায় থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।